কুমিল্লায় বন্যার পানি নামছে আর ভেসে উঠছে ধ্বংসস্তূপ। কোথাও ধসে পড়া ঘর, কোথাও আবার বানের জলে ভেসে গেছে মাথা গোঁজার ঠাঁই। কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিও ব্যাপক। বানের জলে ভেসে গেছে অনেক শিক্ষার্থীর শিক্ষা উপকরণ। স্কুলে আসার সড়কও নষ্ট হয়ে গেছে। তাই কবে নাগাদ এসব শিক্ষার্থী বই নিয়ে পড়ার টেবিলে বসবে তার উত্তর নেই কারো কাছে। আমাদের এতটুকু পানি আর কি ঘরের ভিতরে, আমরা স্কুলে আসতে পারি না পানির জন্য। বই খাতা, ঘর বাড়ি অনেক কিছু ক্ষতি হয়েছে। আমাদের বই খাতা মাদ্রাসার যাওয়ানোর কোনো ব্যবস্থাই নেই। রাস্তাঘাট ভাঙে, এই জন্য পানির জন্য আসতে পারি না। স্কুল খোলা আর আশ্রয় কেন্দ্রে মানুষজন থাকে এই জন্য। কুমিল্লায় ৯৩,০০০ মানুষ আশ্রয়কেন্দ্র হিসেবে বেছে নেয় শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবন। পানি নামলেও ঘরে ওঠার পরিবেশ না থাকায় অনেকেই রয়ে গেছেন স্কুলগুলোতে। পুনর্বাসনের সহযোগিতা না পেলে আগামী দিন নিয়ে উৎকণ্ঠিত ক্ষতিগ্রস্তরা। বাড়িঘর ছাড়িয়ে পানি এসে থাকার পারি নেই, আমরা আশ্রয় করে এসে আশ্রয় নিছি। বাড়িঘর যে অবস্থা, আমরা যাওয়া আমাদের সম্ভব না। রাস্তাঘাট ভাঙা, অনেক পরিবেশও ভালো না। আমরা দুশ্চিন্তায় আছি যে আমরা দুর্দিনে আমরা কোথায় যাব, কি করব। আমরা যদি নিচে যাইও বারান্দায় থাকি তাইলে আমরা ওদের আশ্রয় দিতে, আমরা যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। আশ্রয় নিছি, অনকা বাড়ি ঘর দুয়ার আমরা ভাঙ্গিয়া গেছে, তারপরে পানি নামছে, এখন আমরা বাড়ি ঢুকতে পারি না। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও এখনও বেশিরভাগ আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে পারেনি। তাই শিক্ষা কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এদিকে সড়কের বেহাল দশায় কিভাবে পাঠ কার্যক্রমে যুক্ত হবে শিক্ষার্থীরা তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরা। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসীরা। বিদ্যালয়টি কিন্তু আশ্রয়কেন্দ্র, এই বিদ্যালয়তে এখনো তারা বাড়িতে যাইতে পারতেছে না। তাদের বাড়ি ঘরে আসলে সমস্যা। শিক্ষার্থীরা স্কুলে আসবে, সেজন্য তাদের রাস্তাঘাটের একটু উন্নতি, সংস্কার বা পুনর্বাসন যেটা বলি আমি, সেটা করা দরকার। ডায়রিয়া, চুলকানি, এরপর অ্যালার্জি জাতীয় যে রোগগুলো ওইখানে এইগুলো খুব বেশি হইতেছে। তাই এখানে আমরা যা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি, এখানে আরো উন্নত মানের চিকিৎসা এখানে দরকার। চলমান বন্যায় জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৩৯টি প্রাথমিক বিদ্যালয়। এখনই শিক্ষা কার্যক্রম শুরু করা যাচ্ছে না ১০৪টি প্রাথমিক ও ৩৪০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। শিক্ষা সামগ্রী হারানো শিক্ষার্থীদের মাঝে আবারও বই বিতরণ করা হবে বলছেন শিক্ষা কর্মকর্তা। ৪৭৮টা শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মোট ৩২৮টা প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র আছে। এখন আশ্রয়কেন্দ্র যেগুলো আছে তাদের যদি কোনো বিকল্প করা যায় তাহলে আমরা সেগুলোতে শ্রেণী কার্যক্রম চালু করতে পারবো। বন্যায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও ব্যাপক। এলজিইডির ১০০০ কিলোমিটার ও সওজের ১০০ কিলোমিটার সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আরও কয়েকশো কিলোমিটার গ্রামীণ সড়ক সহ ৩৫টি ব্রিজ কালভার্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হলে পাঠদান কার্যক্রমেও তার নেতিবাচক প্রভাব ফেলবে। খালেদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।